আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ড্রেসে কিভাবে আপনি প্যাটার্ন ডিজাইন করবেন এবং কি ড্রেসটা কিভাবে অন্য একটি কালারের ড্রেসে রূপান্তরিত করতে পারবেন সেই টেকনিক আমি দেখিয়ে দেব। এখানে ২ টি ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিগুলো কিন্তু একদম হোয়াইট ড্রেস রয়েছে। এগুলোর মধ্যে কিভাবে আপনি প্যাটার্ন ডিজাইন করে প্যাটার্নটা সেট করে কিভাবে সুন্দর করে অন্য একটি ডিজাইন আপনি রূপান্তরিত করতে পারবেন। এই যে প্যাটার্নগুলো দেখতে পাচ্ছেন এই প্যাটার্নগুলো আমি এই ছবিতে সেট করব। সেট করার জন্য ১ম এ ছবিটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিব। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য কন্ট্রোল শিফট ইউ বাটন প্রেস করে দিব। এটা কিন্তু এখন সাদা কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটি সাদা কালো হয়ে গেছে। সাদা কালো হয়ে গেলে এখানে ফাইলে যাব, এখানে সেভ অ্যাজ এ ক্লিক করে দিয়ে এটাকে আমি একটি নাম দিয়ে দেবো। এখানে অবশ্য পিএইচডি ফাইলে আমরা সেভ করে নেবেন। এখানে দেখুন পিএইচডি ফাইল রয়েছে। এই পিএইচডিতে ক্লিক করে দিয়ে এটা আমি সেভ করে নেব। সেভ করে দিয়ে রাখলাম আমি এখান থেকে সেভ করে দিলাম। কন্ট্রোল জেড বাটন প্রেস করে আমি আবার পুনরাবস্থায় ফিরে আসব। এখন চলে যাব সিলেক্ট, এখানে সাবজেক্টে ক্লিক করে দিব আমি। সাবজেক্টে ক্লিক করে দিলে দেখেন সাবজেক্টটা কিন্তু ওকে করে নিয়েছে। এখানে যদি বেশি চলে আসে সেক্ষেত্রে আপনার সিলেকশন টুলের মাধ্যমে এখানে অল বাটন চেপে ধরে হালকা একটুকা এখানে রিচ করে দিলে কিন্তু আপনার এটা কিন্তু আনসিলেক্ট হয়ে যাবে। একটু যেটা বেশি চলে এসেছে সেটা কিন্তু আনসিলেক্ট হয়ে গেল। এখন এখানে বডিটাকে আবার আনসিলেক্ট করতে হবে। এখানে অল বাটন ধরে এটাকে একটু ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলে এটা কিন্তু আনসিলেক্ট এখানে হয়ে যাবে। আমি লেসো টুলে যাব। লেসো টুলে গিয়ে এখানে অল বাটন চেপে ধরে এটাকে একটু আনসিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। আনসিলেক্ট করে দিলাম। এখানে বেশি চলে আসলে এখানে অল বাটন চেপে ধরবেন। চেপে ধরে বডিটাকে আপনি একটু সেট করে নেবেন। শিফট ধরে এটাকে একটু বাড়িয়ে দিব এখানে। আর পুরোটাকে একটু সিট করে নেবেন এখান থেকে। আমি সিলেক্ট করে নিলাম। এখানে একটু চলে এসেছে, এটা থাক। দেখুন এটা সিলেক্ট করেছি। সিলেক্ট করে এখানে লেয়ার অপশনে কন্ট্রোল জে বাটন প্রেস করে দিব আমি। যে বাটন প্রেস করে এটি একটি দেখুন ড্রেসটাকে শুধু আমি আলাদা করে নিলাম। এই ড্রেসটাকে এখন আমি চলে যাব, এটা সিলেক্ট করা অবস্থায় এখানে চলে যাব ফিল্টার, এখানে যাব ব্লার, এখানে গাউসিয়ান দেবো। গাউসিয়ান ব্লার গিয়ে এটা হালকা একটুকা আমি গাউসিয়ান দিয়ে দেবো এখানে। ওকে করে দিচ্ছি। এখন আমি যে প্যাটার্নটা এখানে সেট করতে চাচ্ছি সেই প্যাটার্নটা আমি এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দেবো এটার উপরে। এটা আমি ছেড়ে দিলাম। এটাকে কন্ট্রোল টি বাটন প্রেস করে একটু ছোট বড় করে নেবেন আপনি। একটু সাইজটাকে একটু ছোট বড় আমি করে নিচ্ছি এখান থেকে। একটু এখানে বসিয়ে দিলাম। যে ড্রেসটা আমি এখানে কপি করেছিলাম, এই যে ড্রেসটা রয়েছে, এই যে ড্রেসটা এটাকে আমি এখন সিলেক্ট করব। এই যে দ্বিতীয় লেয়ারে সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল বাটন চেপে ধরুন। এটা কিন্তু একটু মার্ক হয়ে যাবে। মার্ক হলে উপরে লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল অল্টার জি বাটন প্রেস করে দিয়ে এটাকে মাস্ক করে দিলাম। মাস্ক করে এখানে ব্লান্ডিং কোণটা চেঞ্জ করে দিয়ে এটাকে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি এখানে। মাল্টিপ্লাই করে দিলাম। এখন কন্ট্রোল ডি বাটন প্রেস করে এটা সিলেক্টটা উঠিয়ে দিব। এখন চলে যাব আমি ফিল্টার, এখানে দেখতে পাবেন ডিস্টর্ট, এখানে ডিসপ্লে। ডিসপ্লেতে আমি ক্লিক করে দিব। আমি যেটা এখানে হরিজেন্টাল টাইপ, এটা ভার্টিক্যাল টাইপ, এটা ঠিক রাখবেন। ঠিক রেখে এটাকে ওকে করে দিচ্ছি। ওকে করে যেটা আমি সেভ করেছিলাম, এটা দেখুন এটা সেভ করেছিলাম, এটাকে আমি ওপেন করে দিলাম। এখন দেখুন ড্রেসটা আমার যেখানে যতটুক প্রয়োজন ছিল ততটুক প্রয়োজনেই কিন্তু ড্রেসটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? দেখেন তো সেট আপ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন এটা ব্লান্ডিং মোড চেঞ্জ করে একটু বেন্ডিং অপশন দিয়ে দিব। বেন্ডিং অপশন দেওয়ার জন্য এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে বেন্ডিং অপশন ক্লিক করে দিয়ে এখানে অল বাটন চেপে ধরে একটু ডিভাইডেড করে নিব আমি। হালকা একটু এখানে কি করে দিচ্ছি, এটাকে একটু হালকা ডিভাইডেড করে দিলাম, ওকে করে দিচ্ছি। এখন এটাকে ফিলটাকে হালকা একটু আপনি এখান থেকে একটু কমিয়ে দিতে পারেন। ড্রেসটা কিন্তু অটোমেটিক ভাবে এখানে কিন্তু বসে গিয়েছে, দেখতে পাচ্ছেন? যেখানে যতটুক প্রয়োজন ততটুক প্রয়োজনে ড্রেসটা এখানে পরিবর্তন হয়েছে। অন্য কোনো ড্যাটান থাকবে সেটা কিন্তু আপনি এখানে সেট করে দিতে পারেন। সেট করার জন্য আমি অন্য একটি প্যাটার্ন এখানে ওপেন করছি, এখানে ড্যাশ করে ছেড়ে দিচ্ছি, এটাকে মিনিমাইজ করে দিলাম। এটাকে একটু ছোট বড় করে নিচ্ছি আমি, ছোট বড় করে নিলাম। এখন এটা থাকা অবস্থায় কন্ট্রোল বাটন ধরে ড্রেসে একটি ক্লিক করে দিয়ে কন্ট্রোল অল্টার জি বাটন প্রেস করে দিলাম। এখান থেকে ব্লান্ডিং চেঞ্জ করে এটাকে মাল্টিপ্লাই করে দিবেন। মাল্টিপ্লাই করে দিলাম। এখন চলে যাব নিচের লেয়ার, এটা হাইড করে দিচ্ছি। এখন চলে যাব ফিল্টার, এখানে ডিস্টোর্ট, এখানে ডিসপ্লে, ওকে করে দিয়ে এখানে এটাকে আমি
ওকে করে দিলাম। এখন দেখুন, এখন কিন্তু এই ড্যাশটা এখানে সেট হয়ে বসে গেছে। দেখুন এটা কিন্তু এখানে বসে গেছে। ঠিক এরকমভাবে আপনি যে কোনো ছবিকে আপনি ড্রেসে রূপান্তরিত করে নিতে পারেন। তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে আপনি কি ড্রেসটাকে অন্য ড্রেসে আপনি রূপান্তরিত করে নিতে পারেন। থ্যাংক গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনে চালু রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।